হ্যালো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ আর নারকেলের দুধ দিয়ে কচুরলতি রান্না করেছি। দেখুন কি সুন্দর। এই রেসিপিটি দেখার জন্য চলুন রান্নাঘরে যাই। বন্ধুরা, এখানে আমি আধা কেজি কচুরলতি বেছে পরিষ্কার করে ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভাপে দিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে আমি কিছু তেল দিয়ে দিই। কিছু তেজপাতা দিলাম, কিছু রসুন কুচি দিলাম, আধা কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভাজা হয়েছে, এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট দিলাম 1.5 চামচের মতো। বন্ধুরা দেখুন, এখানে আমার 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া নিয়েছি। এখন আমি এই সব উপকরণ দিয়ে দিব। আমি এখন এখানে নারকেলের দুধ দিব কিছু। পানি দিচ্ছি না, নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আরেকটু নারকেলের দুধ দিয়ে কষিয়ে নেব। আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন কচুরলতিগুলো দিয়ে দিব। এখন আমি আবার একটু নারকেলের দুধ দিয়ে কষিয়ে নেব। এখন একটু ঢেকে দিই। কচুরলতিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। যদি মনে করেন আরেকটু সিদ্ধ করা দরকার, তাহলে অল্প একটু পানি দিতে পারেন। এখন আমি আধা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আধা চামচ পরিমাণ চিনি দিলাম। এখন আমি ঢেকে দিই। বন্ধুরা দেখুন, ঝোলটা কমে গেছে, গামাখা মাখা হয়ে গেছে। কচুরলতি রান্না রেডি। এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা রেডি নারকেলের দুধ চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।